হাই ফ্রেন্ড, সত্যদা ব্লগে আপনাদের স্বাগত। এই বাসে করে আমরা আজকে দীঘা যাব। 12টা নাগাদ ছাড়বে, ভোরবেলা পৌঁছে যাবে। এরপরে কন্টিনিউ করবো, সঙ্গে থাকবেন। দুটো বাজতে 10 আমরা কোলাঘাট পৌঁছলাম। জাপানের বিরতি চা খেয়ে নিলাম। মোটামুটি গাড়িটা ভালো চালিয়েছে, অল্প সময়ের মধ্যে নিয়ে এলো। হাইওয়ের উপরে কোলাঘাট, এখানে দাঁড়ালো জাপানের বিরতির জন্যে। সামান্য একটু দাঁড়ালাম, আমাদের এই বাস দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে। এখন 3:20 মেদিনীপুরে ঢুকে গেছি। মেদিনীপুরে এখন তেল ভরার জন্য আমাদের বাস দাঁড়িয়েছে। এখান থেকে তেল ভরে তারপরে আবার রওনা দেবো। ওই ভোর হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। অবশেষে আমরা দীঘায় এলাম। বাস স্ট্যান্ডে বাস রাখা হলো। এবারে আমাদের হোটেল, ওইখানে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের বানানো জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছি। এই প্রথম গেট পার করছি। গেটের উপরে চৈতন্যদেবের মূর্তি। মন্দিরে যাওয়ার জন্য 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে গেলে এই রাস্তা পেরোতে হবে। ওখানে বিনা পয়সায় জুতো রাখার ব্যবস্থা বলে দিল। অনেক রাস্তা এগিয়ে এলাম হেঁটে হেঁটে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে ঢুকতে হবে। এই জুতো রাখার জায়গা, ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে জুতো ভরবো, রেখে দিয়ে এবার মন্দিরের পথে প্রবেশ করব। এই সাদা ঘরে জুতো রাখলাম, জুতো রেখে এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দীঘার জগন্নাথ মন্দিরে এলাম। পেছনে গেট, গেটে চেকিং হলো। ব্যাগ ছিল আমার সঙ্গে, স্টিকার ছিল বলে ঢুকতে দিল না। তার জন্য 10 টাকা জমা দিয়ে ব্যাগ রেখে আসলাম। এবারে খালি হাত পায়ে শুধু ক্যামেরা নিয়ে, ক্যামেরা বলছি, মোবাইল নিয়ে যাচ্ছি আর কি ভেতরে। ওই যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, রাজ্য সরকারের প্রতিষ্ঠিত জগন্নাথ টেম্পল। মন্দিরের প্রবেশদ্বার বেশ সুন্দর করেছে। এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি। অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে বাইরের থেকে। শিল্পকর্মে সত্যি প্রশংসাযোগ্য, খুব সুন্দর বানিয়েছে। এখানেও ঠিক একই সমস্যা, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারলাম না।
আগে এটা ছিল না, এটা নতুন হয়েছে। খুব দুঃখিত, আপনাদের দেখাতে পারলাম না যে দীঘাতে এত শখ করে এলাম যে ছবি তুলে সব দেখাবো বলে, কিন্তু দেখাতে পারলাম না। বাইরের দিক শুধু দেখাতে পারছি, আর কিছু দেখাতে পারলাম না। সরি, ভেরি সরি। দীঘার জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, ভেতরে মূর্তি দেখাতে পারলাম না, ভীষণভাবে দুঃখিত। দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম দর্শন করা হয়ে গেল। ভেতরের ছবি দেখাতে পারলাম না, ভেতরে ছবি তোলা নিষেধ। প্রত্যেক জায়গায় গার্ড বসে রয়েছে। জিজ্ঞাসা করলাম যে একটু ছবি নেওয়া যাবে, বলে না, ছবি তোলা যাবে না, ক্যামেরা অফ করে। কী করবো আর, অগত্যা ফিরে যাচ্ছি, পেছনে মন্দির রেখে বাইরে বেরিয়ে যাচ্ছি এবার। আর কিছু করার নেই, কী আর করবো। তবে খুব সুন্দর করেছে, দেখার মতন করেছে। ঝাউবন পেরিয়ে এলাম, সমুদ্র সৈকতে চলে এসেছি। দীঘার সমুদ্র সৈকত, আমার পেছনে সমুদ্র। আমাদের গোয়াতে সূর্য ডোবে, আর এখানে সূর্য ওঠে সমুদ্র থেকে। ডিফারেন্স এইটাই, সূর্য এইদিকে ওঠে, এটা পূর্ব দিক, সমুদ্র থেকে সূর্য ওঠে। আর আমাদের গোয়াতে সূর্য অস্ত যায় সমুদ্র গর্ভে। এইটুকু পার্থক্য, পূর্ব আর পশ্চিম। এখন পশ্চিম উপকূলে আছি, বোল্ডার ফেলা আছে সমস্ত, আর এখান দিয়ে স্লোপিং করা আছে, তার নিচে বোল্ডার ফেলা, দুপাশেই বোল্ডার ফেলা। আর সমুদ্রের বিশাল গর্জন চলছে। সমুদ্রদেব, তোমাকে দর্শন করে গেলাম, সবার মঙ্গল করো। দীঘার সমুদ্র পাড় থেকে শুভ সন্ধ্যা সকল বন্ধুদের। এই তো এই সত্যা, আমরা আছি এখন জগন্নাথ ধামে আছি, চিন্তা নেই। প্রভুর কাছে এসেছি, বহু লোকের সমাগম, বহু কাছে এই বহু লোকের। আজকে সানডে, যার জন্য এত ভিড়। প্রচুর লোক, ঠিক আছে, প্রচুর লোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, ঠিক আছে। এই যে দাদা, দীঘায় রাত্রির বেলা জগন্নাথ ধামের দৃশ্য অপূর্ব, অপূর্ব লাগে। সানডে হওয়াতে ভীষণ ভিড়, ভীষণ ভিড়। দেখুন কি অবস্থা, চারিদিকে লোকে লোকারণ্য। প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক। তবু তো 6 নম্বর গেট এটা, ওইদিকে 2 নম্বর, 1 নম্বর, বিশাল ভিড় দেখে এসেছি, বিশাল ভিড়।